এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বাংলায় প্রবেশ করল বর্ষা। পূর্ব ভারত জুড়ে বিস্তৃত মৌসুমি অক্ষরেখা ও বাংলাদেশের উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেড়েছে। এর ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। প্রচণ্ড বর্ষায় আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 14 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে হলদিয়া, গঙ্গাসাগর এবং দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকা, কিছুটা সুন্দরবন, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত কিছুটা, যদি আমরা দেখি দীঘার পার্শ্ববর্তী কাঁথির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, খাজুরি, এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা, এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা হালকা বৃষ্টি হতে পারে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেলপুর এবং হলদিয়া, তমলুক, এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে সকাল থেকেই কলকাতার দিকে মেঘলা আকাশ থাকবে এবং দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাঝেলপুর, ডায়মন্ড হারবার এবং কুলপির দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন, উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন, যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে, বিশেষ করে কিছুটা কাঁথি, এগড়া, দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে পিংলা, সবং, ময়না, এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তমলুক, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে কিছুটা সুন্দরবন, হলদিবাড়ির দিকেও বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন নিউ টাউন, কলকাতা, পানিহাটি, এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। আমতা, বাগনান, বজবজ, এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন ওপরের দিকে বিশেষ করে কিছুটা চন্দননগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, খড়দা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে মূলত কিছুটা স্বরূপনগর, বাদুড়িয়া, দেখুন এই যে জায়গাগুলি রয়েছে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ বেশ ভারী বৃষ্টি হতে পারে। কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া, খানাকুল, এই সমস্ত জায়গাতেও খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, এখানেও বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূম সংলগ্ন জায়গা এবং নদিয়ার দিকেও বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে তখন কিছুটা, যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় মুর্শিদাবাদ, বহরমপুর, এদিকে সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে দমকল, জলঙ্গি, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা, এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 15 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও উপকূলবর্তী এলাকার দিকে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা, এই পশ্চিম দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা গোসা
গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে কিছুটা কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এখানে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী দেখুন যদি আমরা দেখি 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। শনিবার 20 তারিখ দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম দিকে জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং পাশাপাশি বিশেষ করে কিছুটা যদি আমরা দেখি পুরুলিয়া, বাঁকুড়া এবং দুর্গাপুর, পাশাপাশি পশ্চিম বর্ধমান, সিউড়ি, বীরভূম এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকায় মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে রবিবার 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সমস্ত জায়গাতেই বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান, ঘোষখরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন উপকূলবর্তী হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সোমবার 22 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সকাল থেকে উপকূলবর্তী সুন্দরবনের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা জোরে বাতাস বইতে পারে। দেখুন যদি আমরা সকাল থেকে দেখি উপকূলবর্তী নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি গোসাবা, ঝড়খালি, কুমিরমারি, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সকাল থেকে চন্দননগর, শান্তিপুর এখানেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে কিন্তু একটু বেশি বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বীরভূমের দিকে নলাটি, দুমকা, দুলিয়ান, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বিশেষ করে দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 23 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের দিকে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। চট্টগ্রাম, মহেশখালী এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ এবং রংপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।